ভোটে গরম কেশপুরে দেখুন লাঠি উঁচিয়ে তারা গ্রামের মানুষ কাকে তারা করছেন আমাদের প্রতিনিধি জানাচ্ছেন উল্টো দিকেই অপেক্ষা করে রয়েছে হিরণের কনভয়। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তার গাড়ি আটকে দেওয়া হয়। অভিযোগ ওঠে ভোট লুটের চেষ্টা চলছে, দুষ্কৃতীদের নিয়ে আসছেন, এই অভিযোগে রাস্তায় লাঠি নিয়ে বসে পড়েন, শুয়েও পড়েন কেউ কেউ রাস্তাতে, গাড়ি যেতে দেবেন না তারা। এখন কি অবস্থা? সান্নিক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন এখান থেকে। সান্নিক, কিছুক্ষণ আগেই তুমি বলছিলে হিরণের গাড়ি আটকে রয়েছে আর রাস্তার উপরে বসে রয়েছেন গ্রামের মানুষ, এখন কি অবস্থা? এই মুহূর্তে এখনো পর্যন্ত গ্রামবাসীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তার মধ্যে এখনো পর্যন্ত আটকে রয়েছে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের গাড়ি। এবং যেমনটা জানাবো, গ্রামবাসীদের তরফে স্পষ্টত অভিযোগ করা হচ্ছে গতকাল রাত্রি 11টার পরে পুলিশের পোশাকে প্রায় 10 থেকে 12 জন দুষ্কৃতী তারা গ্রামে ঢোকেন। স্থানীয়ভাবে যারা গ্রামবাসীরা রয়েছেন তারা মনে করেছিলেন তারা পুলিশের কর্মী, কিন্তু পরে থানার তরফে জানানো হয়, স্থানীয় আনন্দপুর থানার তরফে স্পষ্টত জানানো হয় যে তারা পুলিশের কেউ নন। এবং এই ঘটনা জানার পরে কিন্তু গ্রামবাসীরা কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন। সরাসরি বিজেপির দিকে তাদের অভিযোগ যে বিজেপির তরফেই দুষ্কৃতী গ্রামে পাঠানো হয়েছিল এবং প্রায় 5 থেকে 10 জন গ্রামবাসীকে, 5 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে দাবি করছেন গ্রামবাসীরা। এবং তারও বেশি অনেক গ্রামবাসীদের উপর আক্রমণ করা হয়েছে। এখানে শান্তিপূর্ণভাবেই প্রতি বছর ভোট হয় বলে তারা জানিয়েছেন এবং অনেককেই এখানে মারধর করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন। এই মুহূর্তে গ্রামবাসীরা কিন্তু হিরণ চট্টোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়ি আটকে রেখে দিয়েছেন এখনো পর্যন্ত। হিরণ চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন নির্বাচন কমিশনে, যিনি অবজারভার রয়েছেন, পুলিশ অবজারভার রয়েছেন, তাদেরকে তিনি বিষয়টি জানিয়েছেন। এবং এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত না কিউআরটি এখানে এসে পৌঁছচ্ছে, কেন্দ্রীয় বাহিনী সম্বলিত যে কিউআরটি রয়েছে, সেই কিউআরটি যতক্ষণ না এসে পৌঁছচ্ছে। সঙ্গে থাকো, কিউআরটি রয়েছে সেখানে, তারা কি বোঝানোর চেষ্টা করছেন মানুষকে? কি বলছেন তারা? না, সেই ছবিও দেখাবো, তবে তার আগের এই ছবি দেখুন। অনমুখী জনতা লাঠি হাতে দাঁড়িয়ে আছেন, কোনো মতেই ঢুকতে দেবেন না তারা। তাদের দাবি গতকাল রাতে পুলিশের পোশাকে দুষ্কৃতী ঢোকানো হয়েছিল, তারা গ্রামের মানুষকে 4-5 জনকে মেরে আহত করে দিয়েছেন, জখম করে দিয়েছেন। এবং তারা সকাল থেকেই তৈরি ছিলেন যে কোনোভাবেই তারা ঢুকতে দেবেন না। হিরণের গাড়ি যখন এই রাস্তা দিয়ে যাওয়ার চায় তখন গাড়ি আটকে দেওয়া হয়। হিরণ চট্টোপাধ্যায় গাড়িতে বসে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছেন এখন, কিন্তু গাড়ি এগোনো সম্ভব হচ্ছে না। কুইক রেসপন্স টিম রয়েছে সেখানে, জওয়ানরা রয়েছেন, কিন্তু এখনো রাস্তা ছাড়তে চাইছেন না গ্রামের মানুষ। দেখুন, বাঁশ নিয়ে তৈরি তারা। গ্রামের মানুষ অভিযোগ করছেন দুষ্কৃতী দিয়ে ভোট লুটের চেষ্টা হচ্ছে। হিরণ চট্টোপাধ্যায়ের কনভয় আটকে রয়েছে, তার ঠিক সামনেই বসে পড়েছেন গ্রামের মানুষ। ওই দেখুন সেই মারমুখী পরিস্থিতি, সেই সময় ছবির পাশাপাশি দেখছেন এখনকার ছবি। না, গ্রামবাসীদের হটানো এখনো সম্ভব হয়নি। বোঝানোর চেষ্টা করছেন তারা, গ্রামের মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা সরে যান, কিন্তু মানুষ সরতে নারাজ। এই দেখুন, আটকে রয়েছে কনভয়, গাড়ির মধ্যে হিরণ চট্টোপাধ্যায়। সানিক লাইভ ছবি দেখছি। সানিক, গ্রামের মানুষকে বোঝানোর চেষ্টা করছেন জওয়ানরা, তারা কি বুঝছেন? তারা কি রাস্তা ছাড়তে রাজি হলেন? এখনো পর্যন্ত গ্রামবাসীরা কোনোভাবেই রাস্তা ছেড়ে উঠে যেতে তারা রাজি হয়নি। সঙ্গে থাকো সানিক, সঙ্গে থাকো। দেব কি বলছেন ঘাটালের তৃণমূল প্রার্থী? দেবের বক্তব্য শোনাবো। ঘাটাল মাস্টার প্ল্যান হলে এই নদীটা খুব ইম্পর্টেন্ট একটা নদী, এখানে বন্যা হয়, এই সব অঞ্চলগুলো জল ডুবে যায়। তো সেই জন্য ঘাটাল মাস্টার প্ল্যানটা হওয়া দরকার ছিল এবং আমি খুশি যে আমাদের রাজ্য সরকার সেটা হ্যাঁ বলেছেন এবং ভোটের পরে সেই সমস্ত কাজগুলো শুরু হবে। বুথে বুথে সকাল থেকে ঘুরছো, কেমন দৃশ্যটা দেখছো?
ভীষণ ভীষণ ভালো, ভীষণ পজিটিভ। দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ। ঘাটাল মাস্টার প্ল্যান তার এজেন্ডা ছিল, তিনি বলেছিলেন এবার জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান তিনি করবেন। সেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথাই বলছেন দেব, ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন চতুর্দিকে। কিন্তু তার পাশাপাশি হিরণের যে ছবি দেখছি, হিরণ যখন কেশপুরের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন একটি বুথের কাছে, একটি গ্রামের, তাকে রাস্তা আটকে দেওয়া হয়। গ্রামের মানুষ সেই রাস্তা আটকে দেন এবং বলেন যে দুষ্কৃতি নিয়ে এসে ভোট লুটের চেষ্টা চলছে, এই অভিযোগ তুলে রাস্তা আটকে দেওয়া হয়। হিরণের বিজেপি প্রার্থী হিরণের গাড়ি রয়েছে আটকে কেশপুরে এবং কুইক রেসপন্স টিম সেখানে রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু রাস্তা ছাড়তে নারাজ গ্রামের মানুষ। গাড়িতে বসে নির্বাচন কমিশনের অভিযোগ জানাচ্ছেন হিরণ, কিন্তু এখনো সেখান থেকে গাড়ি একটুও এগোয়নি। কারণ গাড়ির সামনে দেখুন রাস্তায় বসে আছেন এরা। আমরা পাবলিক গ্রামের মানুষ অভিযোগ করছেন রাতে পুলিশের পোশাকে কারা যেন ঢুকেছিল, গ্রামের মানুষকে মারধর করেছেন। তাদের দাবি তারা মার খেয়েছেন, তারা রাস্তা ছাড়বেন না বলছেন আমার প্রতিনিধি সান্নিক। শোনা যাচ্ছে আমার কথা? একেবারেই অতটুকু এই মুহূর্তে এই গাড়িগুলি গ্রামের মধ্যে এসে পৌঁছয় তখন থেকে গ্রামবাসীরা সেই রাস্তা যে আটকে রেখেছেন সেই অবস্থাতে কিন্তু এখনো পর্যন্ত গ্রামের রাস্তা কার্যত অবরুদ্ধ। পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রথমে হিরণ চট্টোপাধ্যায়ের 3টি গাড়ি, তারপর সংবাদ মাধ্যমেরও বেশ কিছু গাড়ি। হিরণ চট্টোপাধ্যায় আটকে রয়েছেন এবং দেখতে পাচ্ছ কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে তারা যারা রয়েছেন সঙ্গে, তারা জায়গাটাকে সিকিউর করে রেখেছেন যাতে কোনো রকম ভাবে বাইরে থেকে কেউ এসে কোনোভাবে তার উপর আক্রমণ না করতে পারেন, সেইভাবে শিল্ড করে রাখা হয়েছে তাকে। গ্রামবাসীরা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ, তারা মাঝে মধ্যেই গাড়ির সামনে চলে আসছেন এবং যখন তারা আসছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। যারা বসে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, তারা এখানে বসে অভিযোগ করছেন অনেকক্ষণ ধরে। কাল রাত 11টার সময় যারা এসেছিল তারা পুলিশের পোশাক পরে এসেছিল, পুলিশের পোশাক পুলিশের সাজিয়ে নিয়ে এসেছিল হিরণ বাবু পুলিশের পোশাক পরিয়ে নিজে নিয়ে এসেছিল, নিজের গাড়ির পিছন থেকে নেমেছিল, নেমে ও মারধর করেছে আমাদের সাধারণ পাবলিকের উপরে। ওই 10টা নাগাদ, 9টার পর 10টার দিকে হিরণ নিজের পাবলিক ওই পুলিশ পোশাক পরে নিয়ে এসেছিল, ভাঙচুর করেছে, আমাদের সাধারণ পাবলিকের ঘর ভাঙচুর করেছে, সাধারণ পাবলিকের মেরে পা হাত সব ভেঙে দিয়েছে। আজকে হিরণ বাবু নেমে আমাদের ওই পাবলিকের কাছে ক্ষমা চাইলে আমরা উঠে পড়বো, আমাদের কোনো দাবি নেই। ওই হিরণ বাবু ক্ষমা চাইবে পাবলিকের কাছে, মাফি মাগবে, সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে হিরণকে। তিনি দুষ্কর্ম করেছেন এই দাবি তো করছেন গ্রামের মানুষ। আর হিরণ কি বলছেন? রাস্তা দিয়ে যাবো, একটু আগে পুলিশ আটকে ছিল, এবার ওদেরকে দিয়ে পুলিশ এখানে আটকাচ্ছে। দেখুন পুলিশ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখুন আছে। এই তো কেশপুর পুলিশের সামনে আছে, দেখুন কেশপুর পুলিশের সামনে, কেশপুর পুলিশ সামনে হাতে লাঠি নিয়ে প্রার্থীকে অ্যাটাক করতে এসছে। ভাবুন কি দুঃসাহস কেশপুরে, ভাবুন এটা দেখুন, বাংলা দেখুক বাংলার মানুষ, হিরণের অভিযোগ আরো গুরুতর।